হ্যালো ফ্রেন্ডস, আমি পারমিতা। ঝোলে ঝালে বাঙালিতে তোমাদের মোস্ট ওয়েলকাম। আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো বেগুন বাহার। নামটা শুনেই বুঝতে পারছো, যেমনি সুন্দর নাম তেমনি খেতেও সুস্বাদু। আর নিরামিষ দিনে লুচি, পরোটা, নান অথবা ভাত সবের সাথেই ভালো লাগে। চলো চটজলদি বানিয়ে ফেলো নিরামিষ দিন বা এমনি দিনেও বেগুন বাহার। চলো দেখে নিই এই বেগুন বাহার তৈরি করতে কি কি উপকরণ লাগছে। আমি এখানে 3টে বেগুন লম্বালম্বিভাবে 4 টুকরো করে কেটে নিয়েছি এক একটা বেগুনকে। আর লাগছে 2 চামচ সাদা সর্ষে আর 2 চামচ পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা মিক্সিতে বেটে নিয়েছি। তোমরা চাইলে শিলেও বেটে নিতে পারো। 1 চামচ রেড চিলি পাউডার, স্বাদ মতো লবণ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 3 চামচ টক দই ভালো মতো ফেটিয়ে নিয়েছি। এটা যেহেতু নিরামিষ রান্না, একটু মিষ্টি দিতে হয়, খেতে খুব ভালো লাগে। 1 চামচ চিনি আর একটা বড় টমেটো ছোট ছোট পিস করে নিয়েছি, যাতে টমেটোটা গলতে তাড়াতাড়ি সুবিধা হয়। আর নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো আর লাগছে কিছুটা ধনেপাতা কুচো। ফোড়নের জন্য ব্যবহার করছি 4টে কাঁচা লঙ্কা আর 1 চামচ পাঁচ ফোড়ন। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। এবার আমি বেগুনগুলোতে নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। এই রান্নাটা সর্ষের তেলেই করবে, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। আমি এটা সর্ষের তেলে করছি। তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়নটা দিয়ে দিলাম। 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা ভালো মতো ভেজে নিয়েছি, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার একে একে বেগুনগুলো সব দিয়ে দিলাম। এটা কিন্তু বেগুন ভাজা হচ্ছে না যে তোমরা লাল লাল করে বেগুনটাকে ভাজবে, এটা বেগুন বাহার হচ্ছে। তার জন্য বেগুনটা হালকা করে ভেজে নেবে, খুব ভালো মতো ভাজার প্রয়োজন নেই, কারণ বেগুন বেশি নরম হয়ে গেলে গাটা থেকে ছেড়ে দেবে। হালকা হাতে এক পিঠ একটু ভাজা হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেবে। আর আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো। আর নিচের বেল আইকনটিতে ক্লিক করবে, দেখবে অল লেখা আছে, সেটাই ক্লিক করবে, তাহলে সব রান্নাগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমাদের রান্না সম্বন্ধে যদি কিছু জানার থাকে তাহলে প্লিজ কমেন্টস বক্সে জানিও। এবার আমি একটা চাপা দিয়ে কড়ার মুখটা বন্ধ করে দিচ্ছি, যাতে বেগুনটা নরম হয়ে যায়। এবার বেগুন বাহারের মশলাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা বড় পাত্র নিয়েছি। এবার সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা অপশনাল, তোমরা ইচ্ছা হলে দিতে পারো। তোমরা যদি কাঁচা লঙ্কার ঝাল খাও তাহলে নাও দিতে পারো, এটা দিলে কালারটা খুব ভালো হয়। 1 চামচ চিনি দিলাম আর ফেটিয়ে রাখা টক দইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। হাফ কাপ জল এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ আমি আর এক্সট্রা জল ব্যবহার করব না ওই বেগুন বাহারটা তৈরি করতে। খুব ভালো মতো মশলাগুলো মিশিয়ে নিতে হবে। দেখো মশলা রেডি বেগুন বাহারের। খুব ভালো মতো মশলাটা ফেটিয়ে নেবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখানে 1 চামচ লবণ দিয়েছি, মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিয়েছি। 5 মিনিট হয়ে গেছে। এবার দেখি বেগুনটা কি অবস্থায় আছে। বাহ, বেগুনটা নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। খুব বেশি নরম করার দরকার নেই, কারণ মশলাটা দিয়ে আরেকটুখানি রাখলেই বেগুনটা নরম হয়ে যাবে। দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে বেগুনের। হালকা হাতে বেগুনগুলো ঘোরাবে, কারণ নইলে বেগুনের খোলাটা আর বেগুনের ওপরের অংশটা আলাদা হয়ে যাবে। বেগুনগুলো মোটামুটি নরম হয়েই এসছে, 50%-এর ওপর নরম হয়ে গেছে। এবার আমি টমেটো কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। আলাদা করে টমেটোটা কষিয়ে নেওয়ার প্রয়োজন নেই, হালকা হাতে নেড়ে নেবে। দেখো টমেটোটা নরম হয়ে গেছে। 2 মিনিট নাড়ার পরই স্টিমটা কমিয়ে রেখে দেবে। খুব ভালো মতো দেখো টমেটোটা নরম হয়ে গেছে। এবার আমি করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো ওপর দিয়ে। ঠিক এরকম ঘুরিয়ে দিয়ে দেবে, যাতে পুরো মশলাটা বেগুনটাকে কভার করে নেয়। এবার এর মধ্যে মশলাটা যে পাত্রটা আমি গুলেছিলাম তার মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে ওই জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা হাতে নাড়িয়ে নেবে, খুব বেশি নাড়াবার প্রয়োজন নেই, তাহলে কিন্তু বেগুনগুলো আলগা হয়ে যাবে খোলা থেকে। আমি স্টিমটা কমিয়ে আরও 2 মিনিট এটাকে রান্না করে নেব।
তাই আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে। বাহ, দেখো কি সুন্দর কালার হয়েছে, তেলটা ছেড়ে গেছে মশলা থেকে, আর বেগুনটাও নরম হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। এবার আমি ধনেপাতা কুচোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে বুঝতেই পারলে কত তাড়াতাড়ি চটজলদি তৈরি হয়ে গেল সুস্বাদু বেগুন বাহার। খেতে খুব সুন্দর, লুচি, পরোটা, নান সবের সাথে খাও। যে কোনো অনুষ্ঠানেও বানিয়ে ফেলতে পারো এই বেগুন বাহার। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।